হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 3 একটা চ্যাপ্টার আছে দ্য থ্রি ফিশেস, সেখান থেকে একটা দেখো প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম থ্রি ফিশেস লিভড ইন এ লেক। বলছে যে এক সময়ে তিনটে মাছ সেখানে কি করতো, একটা লেকে বসবাস করতো। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা একে অপরের খুব কাছের বন্ধু ছিল। All three of them were very different from one another. তাদের তিনজনের মধ্যে প্রত্যেকে কি একজনের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভ ইন ফেট। প্রথম মাছটা কি করত, ভাগ্যে বিশ্বাস করত। কি করত, ভাগ্যে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে ভাবতো যা হওয়ার তাই হবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। আর দ্বিতীয় ফিশটা কি ছিল, খুবই বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। মানে সে জানতো যে কিভাবে সমস্যার সমাধান করতে হবে তার বুদ্ধি দিয়ে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান। এবং 3 নম্বর মাছটা ছিল ওয়াইজ, মানে জ্ঞানী। 3 নম্বর মাছটা কি ছিল, জ্ঞানী। ওয়াইজ মানে কি তাহলে, জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। সে কি করতো, যেহেতু যে জ্ঞানী ছিল, কোনো কিছু করার আগে, কোনো অ্যাকশন নেওয়ার আগে সে অনেক দিন ধরে ভাবতো। তো এই যে প্যাসেজটা আছে, এর রেসপেক্টে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখি। দেখো কি বলা আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। প্রথম ফিশটা কি ভাবতো, আমরা কি বললাম, প্রথম ফিশটা কি ভাবতো না, ফেটে বিশ্বাস করতো। তাহলে দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, তারপরে কি বলছে, দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক মানে প্রথম ফিশটা কি ভাবতো। তাহলে আমি লিখি, প্রথম ফিশটা ভাবতো যে দ্য ফার্স্ট ফিশ, যেহেতু থিঙ্ক আছে এটা কি হবে, থট হবে। দ্যাট what had to happen would happen। এই লাইনটা কোথায় আছে দেখো দেখি, এই লাইনটা একদম এই যে প্রথম মাস্টার কথা বলেছে এখানে আছে, দেখ। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সেকেন্ডটা কি বলেছে, যে হোয়াট ডিড দ্য ফিশ লিভ। মাছগুলি কোথায় বাস করতো। এবার প্রথমেই জেনেছি মাছগুলো কোথায় বাস করতো, না লেকে বাস করতো। দ্য ফিশেস লিভড ইন এ লেক, তাহলে কোথায় বাস করতো, হ্রদে বা লেকে। আর হাউ মেনি ফিশেস ওয়ার দেয়ার, কটা মাছ ছিল সেখানে। প্রথমে দেওয়া আছে আমাদের সেখানে দেয়ার ওয়ার থ্রি ফিশেস, সেখানে 3টে মাছ ছিল, তাই না। তারপরেরটা আমরা দেখি, তারপরটা কি বলেছে, ট্রু ফলস বলেছে। ট্রু ফলসে প্রথমটা কি বলেছে, অল দ্য ফিশেস ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড। এটা অবশ্যই ট্রু, কারণ তারা প্রত্যেকে কি ছিল, এক অপরের ক্লোজ ছিল। তারপরেরটা বলেছে যে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। প্রথম ফিশটা কি, মাছটা কি করতো, ভাগ্যে বিশ্বাস করতো না। এই দেখো প্রথমটা ভাগ্যে বিশ্বাস করতো, তাহলে এটাও টি হবে। আর দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ডল। ডল মানে হচ্ছে তোমার যা জ্ঞান বুদ্ধিহীন, মানে বোকা। কিন্তু না, দ্বিতীয় মাছটা তো খুব বুদ্ধিমান ছিল, তাই এটা কি হবে, ফলস হবে বা এফ হবে। বলছে চুজ অ্যান্ড রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ব্রিলিয়ান্ট ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। ব্রিলিয়ান্ট মানে কি, মানে এটাও এখানে বলেছে যে এই যে লাইন লেখা আছে না ব্রিলিয়ান্ট, এই ওয়ার্ডের একটা তোমার একই রকম মানে বার করতে বলেছে উপরের প্যাসেজটা থেকে। তো ব্রিলিয়ান্ট মানে কি, বুদ্ধিমান। তাহলে আমরা আগে জেনেছি কি, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। আমাদের প্যাসেজে দেওয়া আছে না, ওই যে সেকেন্ড ফিশটা আছে ওইটা। তারপরে দেখো সি, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম ডুইং ওয়ার্ডস এনি থ্রি। মানে ওই সি, এই যে শূন্যস্থান দেওয়া আছে এখানে কি বসবে, প্লে ওর প্লেস। তাহলে কি বসবে এখানে, সি প্লেস, কি বসবে, প্লেস। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে এটা কি হবে, ইউ সি হবে, ইউ সি। তারপরেরটা বাবলু জাম্পস, সেম বাবলু জাম্পস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হচ্ছে। আর তারপর এটা কি হবে, হি লাভস। তারপর এটা কি বলেছে, ইউজ দ্য পাস্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস গিভেন দ্য ব্র্যাকেট। প্রথমটা করে দেওয়া আছে লাস্ট নাইট আই ওয়েটেড, মানে ওয়েটের পাস্ট ফর্ম কি, ওয়েটেড ফর ইউ সো লং। তাহলে তারপর এটা কি করতে হবে, ইয়েস্টারডে ইউ। অ্যাক্টের জায়গায় কি করতে হবে, অ্যাক্টেড। অ্যাক্টের পাস্ট ফর্ম আছে কি, অ্যাক্টেড। তারপরে বলেছে ওয়ান্স আপন এ টাইম এ লায়ন অ্যান্ড এ মাউস, LIV লিভ, লিভের কি হবে, লিভড, LIVED। তারপরে কি হবে, উই ড্যাশ প্ল্যান্ট ট্রিজ,
কি করতে হবে? প্ল্যান্ট। তাহলে হবে এটা কি? প্ল্যান্টেড। উই প্ল্যান্টেড ট্রিজ ইন আওয়ার স্কুল লাস্ট মান্থ। এরপরে দেখো, অ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এগুলো উল্টো পাল্টা করা আছে, এটাকে ঠিক করতে হবে। প্রথমে এটা হবে ফেদার, ফেদার। তারপর এটা কি হবে? ট্রি, টি আর ডবল ই। তারপর এটা হবে বিউটিফুল, BEAUFUL, বিউটিফুল। তারপর এটা হবে কি? ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। এরপরেরটা বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অপোজিট অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এটা এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার বিপরীত শব্দ। তো কি হচ্ছে এখানে? সামার ইজ হট বাট উইন্টার ইজ কি হবে? কোল্ড, ঠান্ডা। তারপরেরটা আছে কি? তিনি ইজ ড্যাশ বাট মিমি ইজ টল। টল মানে কি? লম্বা, তাই বিপরীত শব্দ কি হবে? শর্ট হবে। এরপরে বলছে পিক দ্য ওয়ার্ড আউট অ্যান্ড সার্কেল, মানে যেটা আলাদা চারটে অক্ষরের মধ্যে বা চারটে লেটারের মধ্যে সেটা আমাকে গোল করতে হবে বা সার্কেল করতে হবে। তো কি আছে? ক্লাউড, স্কাই, সান, গ্রাস। তার মানে কি? এটা আলাদা হবে গ্রাস, ঘাসটা আলাদা হবে, বাদ বাকি তিনটে একই। এরপর আছে ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বাথিং। এই চারটের মধ্যে কি হবে? প্লেয়িং হবে। তারপরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ডেসক্রাইবিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সের সাহায্যে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। তাহলে প্রথমটা দেখো করে দেওয়া আছে। দ্বিতীয়টা হবে দেয়ার ওয়াজ এ লাইট রেন, মানে গতকালকে হালকা বৃষ্টি হয়েছিল। আর তারপরেটা আছে নেহা ইজ ফন্ড অফ বিউটিফুল ড্রেস, মানে নেহাকে খুঁজে পাওয়া গিয়েছে সুন্দর একটা ড্রেসে। তারপরে হচ্ছে দ্য কাউ ইজ এ ড্যাশ অ্যানিমাল, দ্য কাউ ইজ এ কি? ইউজফুল অ্যানিমাল। এরপরটা বলছে লেটস ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এর সাথে কলম বি ম্যাচ করতে হবে। তাহলে কি হবে? WAIN, এটা কি যাবে? উইন্টার। তারপরে এটা হবে গ্রাস হপার। আর তারপরে এটা কি হবে? সারপ্রাইজ। এরপরে দেখো একটা পাখির ছবি দেওয়া আছে, এটা আমি আগে করে রেখেছি। কোনটাকে কি বলে আমি বলছি। এটাকে কি বলা হয়? এটা হেড বলা। হেড মানে কি? মাথা। আর উইং মানে কি? ডানা। এখানে দেওয়া আছে ফেদার, ফেদার মানে কি? পালক। আর এই যে এই জায়গাটা, এটা কি? টেল, টেল মানে কি? আমরা জানি লেজ। আর এই যে এই জায়গাটা তোমার মার্কিং করা আছে, এটা কি? লেগ। আর এটা হচ্ছে তোমার ক্ল, ক্ল মানে কি? নখ। এটা হচ্ছে কি? এই কাকের গলা, গলা বা কি? থ্রোট, থ্রোট মানে গলা। এটা আন্ডারলাইন করা আছে কি? এটা আইজ, আইজ মানে কি? চোখ। আর সব শেষে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি? বিক, বিক মানে কি? চঞ্চু বা ঠোঁট। আজকে আমরা কাকের বা একটা যেটাকে আমরা বলি ধন্যবাদ।